জাইমা রহমান প্রধানমন্ত্রীর একমাত্র কন্যা জাইমা রহমান উনি হচ্ছে বিআরটিসির ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে, অর্থাৎ সাধারণ মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়ে এবং বিভিন্ন স্টেপ প্রসিডিউর অবলম্বন করে যে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেয়। সো সেম টু লাইক দ্যাট জাইমা রহমান কিন্তু রিসেন্টলি একটা ভিডিও কিন্তু দেখা যাচ্ছে উনি হচ্ছে সাধারণ মানুষের মতন, যে সাধারণ মানুষ যেভাবে স্টেপ বাই স্টেপ লাইসেন্স করার জন্য প্রসিডিউরে যায়, সেম টু লাইক দ্যাট এভাবে কিন্তু উনি লাইনে দাঁড়িয়ে কিন্তু ওনার যে পরীক্ষাটা সেটা কিন্তু দিছে। সো এই বিষয়টা কিন্তু ব্যাপক আলোচনায় আসছে, বিভিন্ন পত্রিকায় কিন্তু লিখতেছে এবং এই ভিডিওগুলা বা জাইমা রহমানের ছবি কিন্তু রাইট নাও বিভিন্ন মিডিয়া আসতেছে। কারণ হচ্ছে উনি কিন্তু ইচ্ছা করলে একটা সুযোগ সুবিধা নিতে পারতো, যেহেতু উনি হচ্ছে প্রধানমন্ত্রীর কন্যা। সো উনি যদি একটা টেলিফোন করতো বা উনি যেন আসবো এখানে, এটা দিন ওইখানে যেন বিআরটিসির কর্মকর্তা বা কর্মচারী যারা আছে তারা যদি জানতো, তাহলে কিন্তু হয়তো বা তার জন্য ভিআইপি একটা সিস্টেম রাখতো। কিন্তু এই যে কর্তৃপক্ষ যারা আছে তারাও কিন্তু জানতো না যে জাইমা রহমান এখানে আসবে বিআরটিসির গাড়ি লাইসেন্সের জন্য পরীক্ষা দেবে। সো এই বিষয়টা কিন্তু কর্তৃপক্ষ জানতো না। সো না জানার কারণে হঠাৎ করে যেহেতু জাইমা রহমান সেখানে গেছে এবং উনি কিন্তু এক্সট্রা কোনো ফেসিলিটি গ্রহণ করে না, অর্থাৎ সাধারণ মানুষ যেভাবে লাইন দাঁড়িয়ে বিভিন্ন প্রসিডিউর অবলম্বন করে পরীক্ষা দেয়, সেম টু লাইক দ্যাট এভাবেই কিন্তু দিচ্ছে। সো এই বিষয়টা হচ্ছে জানাজানি হওয়ার পর কিন্তু ইতিবাচক মন্তব্য কিন্তু সবাই করতেছে এবং সবাই কিন্তু জাইমা রহমানের হচ্ছে প্রশংসা করতেছে। সো জাইমা রহমান কিন্তু প্রধানমন্ত্রী কন্যা হওয়ার পর বিভিন্ন যে সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু উনি গ্রহণ করতেছে না। কারণ উনি যদি ইচ্ছা করতো তাহলে ওনার ড্রাইভিং লাইসেন্স বাড়ির ঘরে বৈশা বা বাসার বৈশাই থেকে কিন্তু ওনার ড্রাইভিং লাইসেন্সটা পাইতো। ওনার না হয় পরীক্ষা দিতে আসতে হইতো না, সামথিং মানে কিছুই করা দরকার নাই। উনি জাস্ট যদি একটা ফোন করতো তাহলে এই বিআরটিসির যে কর্মকর্তা বা কর্মচারী আছে তারা কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স বাসায় গিয়ে দিয়ে আসতো। না লাগতো পরীক্ষা, না লাগতো অন্য কোনো প্রসিডিউর, কোনো কিছু দরকার নাই। দরকার লাগলে যদি কোনো ছবি টবি তুলতে হয় বা কোনো সাইনটা নিতে হয়, দরকার লাগলে যে বিআরটিসি কর্মকর্তা বা কর্মচারী আছে তারা জাইমা রহমান বাসায় যাবে, যাওয়ার পর সেখান থেকে এই সাইনগুলো নিয়ে আসবে। নিয়ে আসা উচিত যদি একটা ফোন দেয়, কিন্তু উনি কিন্তু এরকম সুযোগ সুবিধা নেয় নাই। কারণ জাইমা রহমানের কাছে সেই পাওয়ারটা কিন্তু আছে বা সেই ক্ষমতা কিন্তু আছে, কারণ যেহেতু তার বাবা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। সো উনি একটা ভিআইপি পারসন। সো উনি চাই মন চাই তাই কিন্তু করতে পারে। সো সেই ধরনের সুযোগ সুবিধা কিন্তু নিচ্ছে না। তো এটা কিন্তু জাইমা রহমান একটা পজিটিভ দিক। নট অনলি দ্যাট, শুধুমাত্র যে এই বিষয়টা যেন আমরা লক্ষ্য করছি বিষয়টা এরকম না, আরও অনেক ছোট ছোট বিষয় আছে। আপনারা দেখবেন জাইমা রহমান কিন্তু এরকম যে সুযোগ সুবিধাগুলো যেন আছে সেগুলো কিন্তু বুক করতেছে না। সো উনি যদি ইচ্ছা করতো তাহলে কি এটা করতো, যেন আমি যেহেতু একজন প্রধানমন্ত্রীর কন্যা, সো আমি যে কোনো সুযোগ সুবিধা কিন্তু গ্রহণ করতে পারতাম বা পারতো। সো এরকম বিষয়ে কিন্তু উনি যাচ্ছে না। এই যে সাধারণ মানুষ, একদম নর্মাল মানুষ, একদম যে বাংলাদেশের সাধারণ নাগরিক যেভাবে অবলম্বন করে ড্রাইভিং লাইসেন্সটা করে, সেম টু লাইক দ্যাট উনি কিন্তু এভাবেই করছে। তো যেখানে হচ্ছে যে তেজগাঁও, যেখানে বিআরটিসির যে ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, সেখানে যে কর্মকর্তা বা কর্মচারী আছে তারা কিন্তু যাওয়ার পর, জাইমা রহমান যাওয়ার পর বিষয়টা জানছে। তারপরে কিন্তু অফার করছে যেন, বা যেহেতু প্রধানমন্ত্রীর কন্যা এখানে আসছে তাকে কিন্তু ভিআইপি প্রোটোকল বা ভিআইপি ভাবে সেই ড্রাইভিং লাইসেন্সটা করার কিন্তু চেষ্টা করে। কিন্তু কর্মকর্তা কর্মচারীদেরকে বলছি না, যেরকম সাধারণ মানুষ যেভাবে ড্রাইভিং লাইসেন্স করে আমিও সেম টু লাইক দ্যাট এভাবে ড্রাইভিং লাইসেন্স করতে চাই। উনি কিন্তু লাইনে দাঁড়াইছে। সো লাইনে দাঁড়ার পর সামনে যারা ছিল তারা পরীক্ষা প্রসিডিউর ভাবে স্টেপ বাই স্টেপ হওয়ার পর ওনার যে সময় আসছে মানে আসছে তখন কিন্তু উনি পরীক্ষাটা দিছে। সো এভাবে যে পরীক্ষাটা দিচ্ছে এটা কিন্তু একটা, আমরা কি বলি, একটা হচ্ছে এরকম বিষয় কিন্তু আমরা আগে দেখি না। তো একজন প্রধানমন্ত্রীর কন্যা হয়েও সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে ওনার যেন প্রসিডিউর অবলম্বন করে ওনার যেন ড্রাইভিং লাইসেন্সটা সম্পন্ন করছে, এটা কিন্তু বিরল। আপনি যদি আগে তাকিয়ে দেখেন বিগত যে রাজনৈতিক যে দলগুলা ছিল বা প্রধানমন্ত্রী ছিল তাদের যে বংশধর আছে বা কন্যা বা ছেলে যাই বলেন না কেন, এই প্রসিডিউর অবলম্বন খুবই কমই করছে। সো আপনার মতামত কি জাইমা রহমানকে নিয়ে? কমেন্ট করে জানান।